হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ করে দেখাবো ছোলার ডাল। একেবারে নিরামিষ ভাবে আর ঘরোয়া উপকরণ দিয়ে এই ছোলার ডাল বানিয়ে ফেলেছি। এই ছোলার ডাল কিন্তু অনেকেই অনেক রকম ভাবেই বানিয়ে থাকে, কিন্তু আজ আমি করে দেখাবো একদম সহজ উপায়ে। আর এই ছোলার ডাল কিন্তু রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো বন্ধুরা, আমার আজকের ছোলার ডাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি, আর ডালগুলোকে কিন্তু আমি 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, যার কারণে ডালগুলো ফুলে গেছে অনেক। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, চিনি, গোটা জিরে, ধনে গুঁড়ো, হিং, ঘি, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। এদিকে আছে 2টো শুকনো লঙ্কা আর আছে একটা তেজপাতা। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। রান্না শুরু করার আগে প্রথমে আমাদের ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল। তারপর জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো নুন, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর নুন হলুদটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা ডাল। তারপর ডালটা জলের মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে সেদ্ধ করতে বসিয়ে দেবো। তোমরা কিন্তু ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়েও সেদ্ধ করে নিতে পারো। কুকারের মধ্যে এরকম জল, নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটার সাথে 2 থেকে 3টে সিটি দিলেই কিন্তু ভালো মতো ডালটা সেদ্ধ হয়ে যাবে। ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবে যে কড়ার চারধারে জলের উপরে এরকম ফেনা মতো যে জিনিসটা ভেসে উঠেছে, এটা কিন্তু যতটা পারবে হাতা দিয়ে ফেলে দেবে। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়। ফেনাগুলো ফেলা হয়ে গেলে আবার ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো। কড়াতে ডাল সেদ্ধ করলে কিন্তু সময়টা একটু বেশি লাগে, তাই তোমাদের হাতে যদি কম সময় থাকে তোমরা কিন্তু কুকারের মধ্যে দিয়েও ডালটা সেদ্ধ করে নিতে পারো। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। এবার দেখো জলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর ডালটা সেদ্ধ হয়েছে নাকি তোমাদের সেটা দেখিয়েও দিচ্ছি। ডালগুলো কিন্তু এরকম গোটা গোটাই থাকবে, অথচ টিপলে কিন্তু এরকম গলে যাবে। ছোলার ডাল কিন্তু একেবারে গলিয়ে ফেললে কিন্তু খেতে মোটেও ভালো লাগে না, তাই এরকম গোটা গোটা থাকবে, সেই অবস্থাতে এটা নামিয়ে নিতে হবে। ডালটা অন্য একটা বাটির মধ্যে ঢেলে রেখে আমি ওই কড়াইটাই আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দেবো 2 চামচের মতো ঘি। তোমরা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারো। তারপর ঘিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমরা একটু ওয়েট করব। ঘিটা যখন পুরোপুরি গলে যাবে এবার এখানে দিয়ে দেবো 1 চিমটি হিং, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো গোটা জিরে। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেবো। কয়েক সেকেন্ড ফোড়নটা ভাজলেই যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা, সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো আর সামান্য একটুখানি হলুদ। তারপর সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, ততক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা 1-1.5 মিনিট কষিয়ে দেবে, আদা কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা। তারপর মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ডালটাকে একটু মিশিয়ে নেব। আর যেহেতু ডালের জলটা একেবারেই কমে গেছে সেদ্ধ করার সময়, তাই এখানে দিয়ে দেবো জল। তবে জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে। জলটা দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে খুব ভালো করে এবার ফুটতে দেবো। এইবার দেখো আমি ডালটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতেই পারছো। এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখানে এবার নুনটাকে একটু চেক করে নিতে হবে। যদি তোমাদের রান্নায় নুনের পরিমাণ কম লাগে তাহলে কিন্তু এখানে নুনটাকে অ্যাড করে দিও। আমার রান্নায় নুন ঠিকঠাকই ছিল, তাই আমি আর নুন দিলাম না, কিন্তু দিয়ে দিলাম একটুখানি চিনি। যেহেতু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। তবে চিনিটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবে। আর তার সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। তারপর সমস্ত কিছু খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিলে কিন্তু আজকে ছোলার ডাল একেবারে তৈরি। তবে তোমাদের হয়তো ডালের জলটা একটু বেশি বলে মনে হচ্ছে, কিন্তু ছোলার ডাল রেখে দিতে কিন্তু আরো বেশি ঘন হয়ে যাবে, তাই সেটা মাথায় রেখে কিন্তু একটু জল জলই রাখতে হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি, একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি নিরামিষ ছোলার ডাল। আর এটা কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি। আমি এখানে গরম গরম ফুলকো লুচির সঙ্গে পরিবেশন করেছি। তবে তোমরা চাইলে রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু খেতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্যরকম একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।